আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নতুন বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং হিজড়া ভাতা, অর্থাৎ এই সকল ভাতাগুলো 2024 সালে কবে থেকে আবেদন শুরু হবে এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে, মাতৃকালীন ভাতার টাকা কবে দেওয়া হবে এবং মাতৃকালীন ভাতার আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো এই সকল প্রশ্নের উত্তর থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে করে আপনার মতো অন্যরা উপকার পেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মাতৃকালীন ভাতা এগুলোর আবেদন কবে শুরু হচ্ছে এবং প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে। তো এগুলো প্রশ্নের উত্তরে আমরা সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম। তো তারা আমাদেরকে জানায় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এবছর তারা বয়স্ক এবং বিধবা ভাতা এটার আবেদন নিতে চাচ্ছে না। কারণ হচ্ছে 3 বছর ধরে যে আবেদনগুলো পড়ে আছে, তো বয়স্ক ভাতা দেখা যায় যে প্রায় 9 লাখের মতো আবেদন পড়ে আছে এবং বিধবা ভাতা প্রায় 11 লাখেরও বেশি আবেদন পড়ে আছে। এই ভাতাগুলো এবার যেহেতু বরাদ্দ এসেছে খুবই কম, বলা যায় প্রায় 2 লক্ষর মতো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা 2 লক্ষ প্লাস আর কি। তো তারা চাচ্ছে যে যারা ওয়েটিং এ আছে তাদেরকে ভাতাগুলো দিয়ে তাদের যে আবেদনের সংখ্যাটা, ওয়েটিং এ যারা পড়ে আছে তাদের সংখ্যাটা কমে যাক। তো যে সংখ্যাটা আমাদের ডাটাবেজে পড়ে আছে, তো সেখান থেকে তারা 2 লক্ষ নতুন ভাতাভোগীকে তারা ঢুকাতে চাচ্ছে। এবছরে বরাদ্দ যতটুকু এসেছে সেই ভাতাভোগীদেরকে যে বিগত বছরগুলোতে যে আবেদন করছিল তাদের যে ওয়েটিং এ থাকাগুলো সেখান থেকে নিয়ে তারা এটাকে পূরণ করতে চাচ্ছে। তো আমিও এই জিনিসটাই ভাবতেছি যে এটা করতেছে অনেক ভালো হচ্ছে, কারণ তারা অনেক দিন যাবত তারা ওয়েটিং করতেছে। বিগত বছরগুলোতে তারা আবেদন করছে, যেহেতু আমাদের তখন ঘুষের সংখ্যাটা ছিল বেশি, যেমন মেম্বার, চেয়ারম্যান যারা ছিল তারা টাকা ছাড়া কোনো কাজ করতো না এবং যারা টাকা দিয়েছে তাদের কাজ করে দিয়েছে। আমাদের কাছে এমনও প্রমাণ আছে। তো এবছর যেহেতু আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আপনাদের একটা কথা বলবো, আপনারা কখনো কাউকে কোনো টাকা দিবেন না এই ভাতার কার্ড করানোর জন্য। আমি একটা কথা বলে রাখি, এই ভাতার কার্ড করতে কোনো টাকা লাগে না। তো আপনারা অযথা কাউকে টাকা দিবেন না, কারণ এই যে যদি এবার চায় তাহলে আপনারা একটা কাজ করবেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে পারেন এবং আপনাদের যে এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তাদেরকে বিষয়টা জানাতে পারেন এবং আপনাদেরকে এবং আমাদেরকে এই ঘুষের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে এবং এটাকে সংস্কার করতে হবে। যেহেতু আমরা দেশ সংস্কার করতে চাই, সেহেতু আমাদেরকে এই দেশ থেকে ঘুষকে উঠিয়ে দিতে হবে। তো এটা একটা ভালো উদ্যোগ। তো আপনারা যারা আবেদন করছেন তাদের জন্য বিশাল সুখবর, যারা তাই আশা করা যায় যে এবছর নতুন করে আর আবেদন হচ্ছে না। তবে প্রতিবন্ধী ভাতার বিষয়টা ভিন্ন রকম। প্রতিবন্ধী যেহেতু গত বছর প্রায় আবেদনের 100% মতো দিয়ে দিছিল, হয়তো 2-1টা বাদ পড়ে গেছে, এটা নতুন করে এবছর আবার আবেদন করলে হয়ে যাবে। আর যারা আবেদন করছেন তাদের আবেদন করার দরকার নেই। এবছরও আমাদের আবেদনের 100% দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আবেদন করবেন তারা প্রায় সকলেই প্রতিবন্ধী ভাতা পাবেন। তাই প্রতিবন্ধী ভাতা করার জন্য অবশ্যই আপনাকে সুনাগরিক কার্ড থাকতে হবে। তো আপনারা অতি শীঘ্রই আপনাদের সমাজসেবা অধিদপ্তরে গিয়ে প্রতিবন্ধী জরিপটি করে আপনার সুনাগরিক কার্ডটি নিয়ে নিন। আপনি কিভাবে আপনার সুনাগরিক কার্ড করতে পারেন এর বিষয়ে আমরা ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসুন আমরা কথা বলি মাতৃকালীন ভাতা। তো মাতৃকালীন ভাতা যেহেতু আবেদন প্রতি মাসেই করা যাচ্ছিল, তবে এবছর যেহেতু আপনারা অনেকজনে বলছেন যে ভাই আবেদনের জন্য যে বরাদ্দ আসে সেটা তো আগস্টে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আগস্টে দিয়ে দেওয়া হয় বরাদ্দ যতটুকু আসছে। তো এটার আবেদনের জন্য আপনারা দেখবেন যে অনেক দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে অনেক জায়গায় দেখবেন যে ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে, তাদের যে ডিজিটাল সেন্টার রয়েছে সেটাতে ভাঙচুর হওয়ার কারণে তাদের যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে সংস্কার করতে হবে। তাছাড়াও আমাদের যে মহিলা বিষয় মন্ত্রণালয়ের সাইটটি আছে সেটা আপডেট করতেছে। তো এটা আপডেট শেষ হলে আমরা আশা করতেছি যে এই সপ্তাহ নাও আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপডেট এবং সকল কার্যক্রম তাদের যে সকল কার্যক্রম আছে সেগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহের দিকে আমরা বলতে পারবো কবে থেকে আবেদন শুরু হবে। আর আসুন আমরা এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা নিয়ে আলোচনা করি যে এগুলোর টাকা কবে দেওয়া হবে যারা পুরাতন ভাতাভোগী আছেন। তো এখন পর্যন্ত আমরা কোনো পেরোলের নোটিশ পাইনি, তবে আশা করতেছি নতুন মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি পেরোলের নোটিশ পেয়ে থাকি তাহলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব এবং ভিডিও করব। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এরকম প্রয়োজনীয় সব আপডেট পেতে চান তো তাদের একটা সাজেস্ট দিচ্ছি, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছেন, তো সেখানে আপনারা যুক্ত হতে পারেন। তো ফেসবুক গ্রুপটি হচ্ছে ভাতা ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য। আমি আবারও বলছি, ভাতা ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য, এটা লিখে ফেসবুকে সার্চ করবেন তো গ্রুপটি সবার ফার্স্টে চলে আসবে। তাছাড়াও আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর
যদি আপনার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং কমেন্টে যদি মনে হয় যে আপনার প্রশ্নটি বড় হয়ে যাচ্ছে, যে নিরাপত্তার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আমাদের একান্ত হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।